হর হর মহাদেব। ওয়ালাইকুম আসসালাম। মা, এক বাটি চাল আর এক গ্লাস খাওয়ার জল পাওয়া যেতে পারে? আপনি দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। হে আল্লাহ, এর মধ্যে তো হাফ বাটি চাল হবে। ওই ব্রাহ্মণ তো আমার কাছে এক বাটি চাল চেয়েছে। এবার কি হবে? আরে কোনো প্রথমবার আমাদের বাড়িতে ব্রাহ্মণ এসেছে, আমি ওনাকে কোন মুখে বারণ করব? হে আল্লাহ, তুমি আমাদের থেকে কেন এত পরীক্ষা নিচ্ছ? এক কাজ করি, এই চালটা আমি ওনাকে দিয়ে দিই, কিন্তু আসলাম আর আব্বুকে কি খাওয়াবো? কিন্তু বাড়িতে তো অন্য কোনো আনাজও নেই। কোনো ব্যাপার না, আমি ওনাকে এই চালটাই দিয়ে দিই। এই নিন। মা, আমি তো তোমার কাছে এক বাটি চাল চেয়েছিলাম, কিন্তু এটা তো হাফ বাটি চাল। আসলে আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ চলছে, জানি না আল্লাহ আমাদের থেকে কোন পরীক্ষা নিচ্ছে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আর আমাদের বাড়িতে এতটুকুই ছিল। এখন জানি না আমি আমার শহর আর আব্বুকে কি খাওয়াবো। আর 6 মাস ধরে আমার শহর চাকরি খুঁজছে, আর আমার আব্বু সে কিছুই করতে পারে না। আর এই বাড়িটা আমাদের মাথার উপর থেকে কখন সরে যাবে আমরা তাই জানি না। মালিক তো যখন তখন এসে কেড়ে মাংতে পারে, আর আমাদের কাছে এত টাকাও নেই যে আমরা দিতে পারবো। হে খুদা, আমাদেরকে মাফ করে দিও যদি আমরা কিছু ভুল করে থাকি। কিন্তু মা, এই ব্যক্তিটি কে? জি, ইনি আমার আব্বু। আম্মা চলে যাওয়ার পর থেকে ইনি আমার সাথেই থাকেন, আর ওনার দিমাগ ঠিক নেই, উনি নিজেকে নিজে নিয়েই পরেশান আছে। আর আপনি আমাকে মাফ করে দেবেন, আমি শুধু আপনাকে এই হাফ বাটি চাল দিলাম। কোনো ব্যাপার না মা, তুমি কিচ্ছু চিন্তা করো না। এবার থেকে তোমার বাড়িতে খুব খুশি আর খুশিই থাকবে। আর আঙ্কেল, আপনিও বেশি চিন্তা করবেন না। হর হর মহাদেব। সোনিয়া, সোনিয়া। আসলাম, আমি জানি আপনার খিদে পেয়েছে, আমাকে ক্ষমা করে দেবেন। আসলে আমি কিছু বানাতে পারিনি, ঘরে কোনো সবজি ছিল না। আরে আমার খিদে পায়নি, আমার তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। তুমি আসো, এখানে এসে বসো। জি বলুন। দেখো সোনিয়া, তুমি আর খাবার চিন্তা একদমই করো না। হে খুদা, এত টাকা, এত টাকা আপনি কোথায় পেলেন? আরে সোনিয়া, আমি এসব কথা তোমাকে পরে বলছি, তার আগে আরেকটা খুশির খবর শুনবে। আমি জব পেয়ে গেছি। কি? তুমি জব পেয়ে গেছো? হে খুদা, একদিনে এতগুলো খুশির খবর! কিন্তু আসলাম, এগুলো সব হলো কি করে? এসব আমি বলছি জানো, যখন আমি অফিস থেকে আসছিলাম। হে আল্লাহ, আবার কাজটা হাতছাড়া হয়ে গেল। এবার আমি কি করব? হ্যালো, হ্যাঁ আমি আসলাম বলছি। হ্যাঁ, আমি কাজটা পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কালকের থেকে জয়েন করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হে আল্লাহ, লাখ লাখ শুকরে আমার জবটা পাইয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি বাড়িতে কি খাওয়াবো? আর বাড়িতে তো কোনো খাবারের কিছুই নেই। ঠিক আছে, দেখা যাক, কিছু একটা করে নেবো। আরে এতগুলো টাকা! হে আল্লাহ, লাখ লাখ শুকরে আমাকে এতটা সাহায্য করার জন্য। আর এইভাবে টাকাগুলো পেয়েছি। হে খোদা। বেটি। আব্বা, আপনি ঠিক হয়ে গেছেন? হ্যাঁ বেটি, আমি একদম ঠিক হয়ে গেছি। কিন্তু এসব হলো কি করে? আরে যে ব্রাহ্মণ আমাদের বাড়িতে এসেছিল না, ওনার মধ্যে কিছু একটা ছিল, কিছু একটা ঝলক ছিল। আর উনি আমাকে বারবার দেখছিল, আর আমি ওই সময় কিছু একটা বলতে চাইছিলাম, কিন্তু আমি সেই সময় বলতে পারিনি। কিন্তু আজকে আচানক কি হলো যে উনি চলে যাওয়ার পর থেকে আমি বলতে পারছি। আমার হাত, পা, মুখ সবকিছু ঠিক হয়ে গেছে বেটি। হ্যাঁ আব্বা, আপনি একদম ঠিকই বলেছেন। আসলাম, আপনি জানেন
আমাদের বাড়িতে সকালবেলা একজন ব্রাহ্মণ এসেছিল, আর উনি আমার কাছে এক বাটি চাল চাইলো। আর আপনি তো জানেন আমাদের বাড়ির হালাত কতটা খারাপ। আর বাড়িতে এক বাটি চাল ছিলও না, আমি ওনাকে হাফ বাটি চাল দিয়েছিলাম। আর উনি চলে যাওয়ার পরে কি বলেছেন জানেন? বলেছে যে এবার থেকে নাকি আমাদের বাড়িতে খুশি আর খুশিই থাকবে, আর কষ্ট আসবে না কখনো। হে আল্লাহ, আপনি একদিনে আমাকে এতগুলো খুশি দিয়েছেন। হ্যাঁ সোনিয়া, তুমি ঠিকই বলেছো। আল্লাহ কখনো নিজের বান্দার উপর মালিশ করতে পারে না।